এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 13.1 এর কোশ্চেন নাম্বার 5 আর 6 সমাধান করব। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 আর 6 এ কি দেওয়া হয়েছে দেখো যে 5 এ কইছে যে একটি গণকাকৃতির বাক্সের প্রতিটি কিনারার দৈর্ঘ্য আছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, একটা গণক কইছে, গণক মানে কি 6টা বর্গ দ্বারা একটা গণক তৈরি হয়, তো এরকম একটা গণক লড্ডুর গুটির মতো আর কি। তো এই গণক আছে, গণকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে সব দিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো কিন্তু আছে 10 সেন্টিমিটার প্রশ্নের মধ্যে কইছে। তারপরে আছে দেখো অতটুকু আমরা লিখছি। ঠিক আছে, তারপরে আছে দেখো যে আরেকটি আয়তীয় গণকাকৃতি বাক্সের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে। ঠিক আছে, তো আরেকটা আয়তীয় গণকাকৃতি আছে বাক্স, এরকম একটু লম্বা থাকবে। ঠিক আছে, এটা মনে করো একটা আয়ত গণকাকৃতি, তার দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য কত 12.5। তারপরে আছে প্রস্থ 10, প্রস্থ হইল গিয়ে 10। ঠিক আছে, আর উচ্চতা কত কইছে 8 সেন্টিমিটার, তো 8 সেন্টিমিটার। তো আমার এই প্রশ্নের মধ্যে 1 নম্বরে কইছে দেখো যে কোন বাক্সটির পার্শ্ব পৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণ বেশি। ঠিক আছে, প্রশ্ন এটা কইছে যে এই গণকের পার্শ্ব পৃষ্ঠকালি বেশি না এই আয়তঘনকের পার্শ্ব পৃষ্ঠকালি বেশি। তো প্রথমে পার্শ্ব পৃষ্ঠকালি কইছে, তার মানে আগে এটার পার্শ্ব পৃষ্ঠকালি বার করব, এটারও বার করব পার্শ্ব পৃষ্ঠকালি সূত্র বসায়, তারপরে আমরা দেখবো যে কোনটার বেশি, যাটার বেশি হইব এবং কতটুক বেশি এটা আমরা মাইনাস করে দেখাইলাম। ঠিক আছে, এখন দেখো কি পরিমাণ বেশি কইছে। 2 নম্বর কইছে কোন বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণ কম। তারপরে আবার এই গণকেরও সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করতে লাগবো, আয়ত গণকেরও বার করবো, যার কম হইব এটা দেখাইমু, লেখিয়া দেখাইতে লাগবো এবং কতটুকু কম এটা আমরা হইতাম। তো চলো সমাধান করলে একদম সহজই অঙ্কগুলা। ঠিক আছে, তো এই অনুশীলনী কোয়েশ্চেন নাম্বার 3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রায় সময় পরীক্ষায় দেখা যায়, তোমরা এটা ভালো করে পড়বা। আমি করে দিছি সমাধান, ভিডিওর ডেসক্রিপশনে লিংক আছে প্লেলিস্টের, তোমরা দেখতে পারবা। তো এখানে প্রথমে আমরা লিখবো যে গণক আকৃতির বাক্সটির পার্শ্ব পৃষ্ঠকালি কইছে, তো আগে আমরা পার্শ্ব পৃষ্ঠকালি বার করব। পার্শ্ব পৃষ্ঠকালি সূত্র ডান দিকে জায়গা নেই, আমি নিচে লিখতেছি। গণকাকৃতির পার্শ্ব পৃষ্ঠকালি সূত্র কিটা, সম্পূর্ণ মোট পৃষ্ঠকালি সূত্র হলো 6 স্কয়ার, আর পার্শ্ব মানে শুধু চারদিক হলে 4 স্কয়ার হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 10 হয়েছে, তার মানে এর মান কত হবে 10, তো 4 ইন্টু 10 স্কয়ার। ঠিক আছে, তো 4 ইন্টু 10 স্কয়ার মানে 4 ইন্টু 100, তো 4 হইব গিয়া 400। একক কিতা আছে, একক আছে সেন্টিমিটারে, তো আমরা এটা লিখবো সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে গণক আকৃতির। আবার লিখবো, আবার যেটা 1 নম্বর দিলেই বা, যেহেতু আমার 1 নম্বর প্রশ্নের কথা হয়েছে, তো 1 নম্বর দিয়া করবা যে তারপরে লিখবো যে গণক গণক আকৃতির বাক্সটির গণক আকৃতির বাক্সটির পার্শ্ব পৃষ্ঠকালি সমান দিয়ে লিখবা, সূত্র হইল গিয়া 2 ইন্টু এল প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে, তো 2 জায়গায় এল মানে এটার দৈর্ঘ্য কত আছে 12.5, প্লাস বি আছে, বি প্রস্থ মানে 10, আর ইন্টু এইচ মানে উচ্চতা হইল গিয়া 8। ঠিক আছে, আর 2 জায়গায় বন্ধনীটা আগে প্লাস করবো, দুইটা প্লাস করলে 10 আর 12 হইল গিয়া 22, আর 0.5 আছে, 0.5 হইব লগে 22 ইন্টু 8। তা সবগুলো আগে পূরণ করে দেখলে, পূরণ করলে কত হবে দেখো, আগে এটা পূরণ করো। 5 দুগুণে হইল গিয়া 10, শূন্য হাত আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, আর 2 দুগুণে 4। ঠিক আছে, 1 ঘর পরে দশমিক 1 ঘর পরে লিখবো ইন্টু 8 আছে 8 এর জায়গায়। ঠিক আছে, এখন দেখো এখানে দশমিকের পরে 0 আছে, তো 0 আমার গণার দরিয়া দরকার নেই। ঠিক আছে, তো আমি পুরনটা গণার দরিয়াই করিলাই, 0 মনে করে আছে এখানে, দশমিক বলে গেলে কত হবে 450, তো 450 পূরণ হয় 8 শূন্য হইব 0, 5 8 40 শূন্য, শূন্য হাত আছে 4, আর 4 8 32, আর 33 34 35 36 হইব। ঠিক আছে, তো এখানে আছে 360, আর এখানে 1 ঘর পরে দশমিক, এখানে 1 ঘর পরে আইব, অর্থাৎ এটা আনসার হইব 360 সেন্টিমিটার স্কয়ার। কেন, কারণ এটা সবগুলোর একক সেন্টিমিটার স্কয়ার আছে, তো 360 সেন্টিমিটার স্কয়ার। এখন দেখো যে গণক আকৃতির বাক্সর কালি কত পাইছি, পার্শ্ব পৃষ্ঠকালি 400 সেন্টিমিটার স্কয়ার, আর আয়ত গণক আকৃতির বাক্সর পার্শ্ব পৃষ্ঠকালি হইল গিয়া 360 সেন্টিমিটার স্কয়ার। আমার এই প্রশ্নের মধ্যে কইছে যে কোন বাক্সটির পৃষ্ঠকালি বেশি এবং কি পরিমাণ বেশি। ঠিক আছে, এটাই আমি লিখবো যে কোনটার বেশি পাইছি, গণক আকৃতির। অতএব এটা লিখবো যে গণক আকৃতির বাক্সটির পৃষ্ঠকালি
পৃষ্ঠ না, আগে পার্শ্ব পৃষ্ঠকালি হইব। পার্শ্ব পৃষ্ঠকালি আয়ত গণক আকৃতির, আয়ত গণক আকৃতির, আয়ত গণক আকৃতির পার্শ্ব পৃষ্ঠকালি চেয়ে, পৃষ্ঠকালি চেয়ে বেশি। ঠিক আছে, পার্শ্ব পৃষ্ঠকালি চেয়ে বেশি, বেশি এবং কি পরিমাণ বেশি, অতএব দিয়ে লিখে লিখবেন যে 400 মাইনাস 360 লগে আছে সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কত হইব 40 সেন্টিমিটার স্কয়ার বেশি। ঠিক আছে, বেশি লাগবে। তো তালিবাস 6 রস্যই কারণ নয়, হ্যাঁ তালিবাস 6 রস্যই কা তোমরা লিখবা। ঠিক আছে, বুঝছো আশা করি। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1 রোমান 1, মানে কোয়েশ্চেন নাম্বার 5 এর রোমান 1 এর आंसर। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1 এর রোমান 1 এর आंसर হলো গিয়া যে গণক আকৃতির বাক্সটির পার্শ্ব পৃষ্ঠকালি বেশি এবং কতটুকু বেশি, 40 সেন্টিমিটার স্কয়ার বেশি। তারপরে হচ্ছে কোন বাক্সটির সম্পূর্ণ পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণ কম। তার মানে আমার এই গণক আকৃতির এটারও সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করবো, এটারও সম্পূর্ণ পৃষ্ঠকালি বার করবো, তারপরে হিসাব করে দেখবো কোনটার কম। ঠিক আছে, এখানে লিখবো 2 নম্বর দিয়া। প্রথম লিখবো যে গণক আকৃতির বাক্সটির, গণক আকৃতির বাক্সটির মোট পৃষ্ঠকালি, মোট পৃষ্ঠকালি সমান হইব গিয়া, মোট পৃষ্ঠকালি সমান কত হইব যে 6a স্কয়ার বা 6l স্কয়ারও লেখে অনেকে। ঠিক আছে, তো 6 ইন্টু a স্কয়ার মানে 10 স্কয়ার। ঠিক আছে, তো 6 ইন্টু 10 এর স্কয়ার হলো 100, হলো গিয়া 6 হলো গিয়া 600 সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে গণক আকৃতির বাক্সের মোট পৃষ্ঠকালি। আবার এখানে লিখবো আবার এখন লিখবো আয়ত গণক আকৃতির, আয়ত গণক আকৃতির বাক্সটির মোট পৃষ্ঠকালি, মোট পৃষ্ঠকালি সমান দিয়ে এখানে লিখবো 2 ইন্টু LB প্লাস BH প্লাস HL। ঠিক আছে, এখন দেখো 2 জায়গায় LB, L কত দৈর্ঘ্য প্রশ্নের মধ্যে আছে 12.5 ইন্টু B আছে গিয়া 10 প্লাস B আছে 10 ইন্টু H আছে 8 প্লাস H আছে 8 ইন্টু 10 আছে গিয়া দৈর্ঘ্য আছে L আছে গিয়া 12.5। ঠিক আছে, তো সবগুলো পূরণ করে লিখলাম 2 জায়গায় লিখলাম আগে সবগুলো পূরণ করবো। তো 125 মানে দশমিক আছে। ঠিক আছে, 125 আমরা 10 দিয়ে পূরণ করলে হ্যাঁ মানে 12.5 রে 10 দিয়ে পূরণ করলে যাব 125। তোমরা পূরণ করে দেখতে পারো। ঠিক আছে, 8 10 হলো গিয়ে 80 প্লাস এটার পূরণ করে দেখলে 5 8 হলো 40 এর, 0 হাত আছে 4, 8 2 16 আর 4 20 এর, 0 হাত আছে 2, 8 1 8 আর 2 10। ঠিক আছে, কত হয় 8 125 হলো গিয়া 1000। ঠিক আছে, 8 100 800 আর 8 25 200, 1000। এক ঘর পরে দশমিক আছে, এখানে এক ঘর পরে আসবে, অর্থাৎ এখানে আইব 100। ঠিক আছে, 100 100 200, 80 আর 20 100 300 আর 5 হলো গিয়া 305। ঠিক আছে, 2 ইন্টু 305 হইব 100 100 200 280 300 305 305 পূরণ 2 কত হইব 305 পূরণ 2 হইব গিয়া 610 সেন্টিমিটার স্কয়ার। এটা কি আছে আয়ত গণক আকৃতির বাক্সর পার্শ্ব মোট পৃষ্ঠকালি 610 আর গণক আকৃতির বাক্সর মোট পৃষ্ঠকালি 600। তো আমার প্রশ্নের মধ্যে কইছে কি, তা প্রশ্নের মধ্যে দেখা হয়েছে যে কোন বাক্সটির পৃষ্ঠকালি কম এবং কি পরিমাণ কম। ঠিক আছে, তো আমরা এখানে তোমরা এইটাই লিখে দিবা কোনটার কম পাইছি আমরা, গণক আকৃতির বাক্সটির পৃষ্ঠকালি কম। তো তোমরা লিখে নেবা, এখানে স্পেস নাই, আমি আর লিখি আর না। ঠিক আছে, তোমরা লিখবা যে গণক আকৃতির বাক্সটির মোট পৃষ্ঠকালি কম এবং লিখিয়া 610 থেকে 600 মাইনাস করে দিবা। ঠিক আছে, মাইনাস করে লিখবা 10 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার কম। তোমরা লিখে নেবা। ঠিক আছে, বুঝছো আশা করি পারবা তোমরা লিখতা, কারণ অল অফ ইউ আর গুড স্টুডেন্ট। আমি যেভাবে বুঝাইছি আবার যেভাবে বোঝানোর চেষ্টা করি আর নিজের ভাষায়, আশা করি তোমরা কোনো অসুবিধা হওয়ার না। ঠিক আছে, যদি হয় কমেন্টে জানাইবা। আমি চেষ্টা করবো তোমরা, আমার উদ্দেশ্য ভিডিও বানানো এটাই, তোমরা অঙ্কগুলো বুঝতে, অঙ্কগুলো সমাধান করতে এবং পরীক্ষা যদি আয় তোমরা ভালো করিয়া
সমাধান দিয়া ভালো মার্ক তোমরা স্কোর করতে, এটাই। ঠিক আছে, তো যাই হোক, চলো কোয়েশ্চেন নাম্বার 6টা সমাধান করলে। কোয়েশ্চেন নাম্বার 6-এ দেখা হয়েছে যে লতাপাতা সংরক্ষণের জন্য চারকোনা কাঁচ ফলক ও কাপড়ের সাহায্যে একটি কাঁচঘর বা গ্রিন হাউস যেটা হয় ভূমি সহ বানানো হলো। ঠিক আছে, মানে লতাপাতা সংরক্ষণ করে রাখার লাগি একটা চারকোনা কাঁচের ফলক, চারকোনার কাঁচের ফলক দিয়ে আর কাপড় দিয়ে একটা আর গ্রিন হাউস বানানো হয়েছে। ঠিক আছে, যার ভূমি সহ মানে ভূমিও আছে লগে, এবং এটির দৈর্ঘ্য আছে 30 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার এবং উচ্চতা আছে 25 সেন্টিমিটার। তবে তবে প্রশ্ন করছে দুইটা, একটা হচ্ছে সম্পূর্ণ কাঁচের কালি কত, আর একটা আছে রোমান 2 আছে 12টি কিনারা সংযোজিত করার জন্য কতটুকু ফিতার প্রয়োজন। ঠিক আছে, প্রশ্নটা কইছে যে একটা গ্রিন হাউস বানাইছে, গ্রিন হাউসটা কিছু আয়তাকৃতির। ঠিক আছে, তো আয়তাকৃতির গ্রিন হাউস বানাইলে ঘরে রাখার লাগি বানাইছে। ঠিক আছে, তো এটার মধ্যে মোট কয়টা ওয়াল লাগবে, মানে কয়টা কাঁচের টুকরা লাগবে, 6টা লাগবে। ঠিক আছে, তো প্রথমে প্রশ্নের মধ্যে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য আছে এটার একটা দেওয়ালের বা একটা টুকরার দৈর্ঘ্য দেওয়া আছে 30 সেন্টিমিটার, আর প্রস্থ মানে এটা দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর উচ্চতা দিয়ে দিছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্নের দেওয়া তথ্য। এবং আমরা কইছে প্রথম 1 নম্বরে কইছে দেখো যে সম্পূর্ণ কাঁচের খালি। ঠিক আছে, সম্পূর্ণ কাঁচের খালি মানে কিটা, যে এই 6টা কাঁচের মোট পৃষ্ঠখালি আমরা বার করতাম। ঠিক আছে, তো প্রথমে লিখলে যে দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে তথ্য দেওয়া আছে কাঁচের ফলকের দৈর্ঘ্য এল দেওয়া আছে 30 সেন্টিমিটার, বি দেওয়া আছে 25 সেন্টিমিটার, আর এইচও দেওয়া আছে 25 সেন্টিমিটার। অতএব যদি আমরা বার করতে লাগবো, যেহেতু রোমান 1 হয়েছে তো 1 নম্বর দিলে রোমান 1 দিয়ে লিখবা যে সম্পূর্ণ কাঁচের কালি, প্রশ্নের মধ্যে যেরকম কইছে। ঠিক আছে, সম্পূর্ণ কাঁচের কালি সমান, সম্পূর্ণ কাঁচের কালি মানে কিটা, এই আয়তঘনকের মোট পৃষ্ঠখালি। তো মোট পৃষ্ঠখালি সূত্র হলো 2 × LB প্লাস BH প্লাস HL। তো 2 জায়গায় ইন্টু L আছে 30 পূরণ B আছে 25 প্লাস BH আছে 25 পূরণ H আছে 25 প্লাস HL আছে 25 পূরণ HL আছে 30। ঠিক আছে, এখন 2 এর জায়গায় আমরা রাখি দেবো 30 25-এ, তা 3 25-এ হলো গিয়া 75, একটা শূন্য আছে একটা শূন্য বলব, প্লাস 25-এ হলো গিয়া 625 প্লাস 3 25 আবার 75, তার মানে 750। ঠিক আছে, এটা ব্র্যাকেট দিবা, সবগুলো প্লাস করে দিবা, আগে প্লাস করলে কত হইব 0 5 5 হইব 5 5 আর 2 7 5 12 আর 2 হাতে আছে 1 7 আর 1 6 সরি 7 আর 1 6 না 6 আর 7 13 13 আর 7 হইল গিয়া 20 আর এখানে হাতে রেখে হইল গিয়া 21। ঠিক আছে, 2125 পূরণ আছে এখানে 2, তো 5 দুগুণে হইল গিয়া 10 এর শূন্য হাতে আছে 1, 2 দুগুণে 4 আর 1 5, 2 1 2 আর 2 দুগুণে 4, 4250। সবগুলো সেন্টিমিটার আছে একক, এখানে হইব সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার বুঝছো অতটুকু? তো 1 নম্বর প্রশ্নের মধ্যে আমরা কইছি সম্পূর্ণ কাঁচের খালি, তো আমরা বার করছি 4250 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তারপরে কইছে যে রোমান 2 যে 12টি কিনারা সংযোজিত করার জন্য কতটুকু ফিতার প্রয়োজন, অর্থাৎ প্রশ্নের মধ্যে এটা কইছে যে এই যে কাঁচের বাক্সটা আছে এটার প্রত্যেকটা টুকরা এটার লগে এই টুকরাটা এটার লগে আর এই টুকরাটা এটার লগে এই টুকরাটা প্রত্যেকটা টুকরা জোড়া দেওয়ার লাগে যে কিনারা আছে, এখানে মোট কিনারা কয়টা আছে 12টা। তো প্রত্যেকটা কিনারা হইছে জোড়া দেওয়ার লাগে একটা এক ধরনের ট্যাপ লাগাইছে। ঠিক আছে, ট্যাপ মানে ডিজাইনের ফিতাগুলোর মধ্যে আঠা থাকা, যেগুলো কাঁচের মধ্যে এই জোড়াগুলো না দেখা যাওয়ার লাগে সৌন্দর্যতার লাগে লাগায়। তো আমরা কইছি এই 12টা কিনারার মধ্যে মোট কতটুকু ফিতার প্রয়োজন। তো এটার দৈর্ঘ্য বার করতে হলে তো আমরা এখানে কোনো ধরনের সূত্র তো আমরা পাইছি না, তো এটা কিরকম করতে লাগবে। তো এটা ভালো করে দেখো, প্রত্যেকটা জোড়া যদি আমি এখানে দেখি যে এখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য আছে, আর এখানে একটা দৈর্ঘ্য আছে, ঠিক না, একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ 4টা এল আছে। ঠিক ঠিক এরকম দেখো প্রস্থ আছে, এটা একটা এটা একটা এটা একটা এটা একটা, তো 4টা প্রস্থ হইব, তো 4টা প্রস্থ 4b। ঠিক আছে, প্লাস উচ্চতা কয়টা আছে, এখানে একটা
এটা একটা তো 4টা উচ্চতা, তার মানে 4h। এই সাইড মিলিয়ে কয়টা, মোট 12টা কিনারা হয়, ঠিক না? তো এই 12টা কিনারার মধ্যে 4টা দৈর্ঘ্য, 4টা প্রস্থ, 4টা উচ্চতা, তো এই সবগুলো আমরা প্লাস করলে আমরা এটা পাইলাম, ঠিক আছে? তো এল বি এইচ তো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে, ঠিক না? বুঝছো আশা করি। তো এটা যদি আয় তোমরা এরকম লিখতে লাগবে। তো অতএব লিখবা যে মোট কইছে কতটুকু দৈর্ঘ্যের ফিতার প্রয়োজন, তো আমরা লিখবো যে মোট ফিতার প্রয়োজন হবে, সমান দিয়ে লিখবা যে 4b প্লাস 4h, 4b 4l বিভাগে দৈর্ঘ্য 4b প্লাস 4h, ঠিক আছে? এখানে দেখো 4 4 4, তো 4 কমন নিয়ে আমরা লিখতে পারি যে l প্লাস b প্লাস h, ঠিক আছে? তো 4 4 এর জায়গায় থাকবো l, কত হইব, l থাকবো ইনটু দিয়ে l হইব 30, মানে দৈর্ঘ্য, b হইল গিয়া 25 আর c হইল গিয়া 25, ঠিক আছে? দেখো 25 25 25 50 আর 30 হইল গিয়া 80 আর 4টা 32, তা 320 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে? তো আমার দৈর্ঘ্যের প্রয়োজন কতটুকু করব, 320 মিটার। তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6 এর সমাধান। বাকি প্রশ্নের সমাধানগুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে। দ্যাটস অল ফর টুডে, সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই এন্ড টেক কেয়ার।